ফারাক্কা সোফিয়া মেমোরিয়াল হাই স্কুলে গ্রীষ্মের ছুটির পর থেকে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া হবে বলে জানালেন প্রিন্সিপাল শ্যামল কুমার হালদার। এক বক্তব্যে তিনি বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশ মাথায় রেখে আমরা গ্রীষ্মের ছুটির পর থেকে স্কুলে এটি চালু করব। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। বক্তব্যের শেষে তিনি বন্দে মাতরম গানের কয়েকটি লাইন পাঠ করেও শোনান। নমস্কার স্যার। নমস্কার স্যার, বলছিলাম বেঙ্গল হেডলাইন্সের পক্ষ থেকে আজকে আপনাদের স্কুলে এসেছি। তো আমরা বিভিন্ন স্কুলে ভিজিট করছি স্যার। বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বার্তা বা মেসেজ দিয়েছেন, সরকারি বা বেসরকারি বা যে কোনো স্কুল বা মাদ্রাসা, সেখানে নাকি এটা ম্যান্ডেটারি বা কম্পালসারি জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম এটা বাধ্যতামূলক। তো স্যার, আপনি এ বিষয়ে কি বলবেন, বা আপনার স্কুলে এখন কি চালু হয়েছে বলুন স্যার। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঘোষণা করেছেন বিভিন্ন স্কুলে, সরকারি এবং বেসরকারি এমনকি মাদ্রাসাতেও তিনি ঘোষণা করেছেন যে বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক। তো হ্যাঁ, ঠিকই আছে, বন্দে মাতরম জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত। তো আমাদের স্কুলেও জাতীয় সঙ্গীত গাইব, আমরা আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা বন্দে মাতরম গাইব। কিন্তু এখন আমরা আজকে আমাদের স্কুল লাস্ট ডে, কালকে থেকে সামার ভ্যাকেশন। আমরা সামার ভ্যাকেশনের পরে 22শে জুন আমাদের স্কুল খুলবে এবং 22শে জুন থেকে আমরা অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা বন্দে মাতরম গাইব। স্যার, আপনি তো প্রিন্সিপাল, তো আপনি বন্দে মাতরমের দুই কলি যদি গাইতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই ভারতের নাগরিক হিসাবে বন্দে মাতরম অবশ্যই গাইব। আপনি যখন বললেন বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মালয়জ সীতারাম শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। স্যার, আপনার নাম? আমার নাম শ্যামল কুমার হালদার। বর্তমান এই স্কুলের আপনি কোন পদে আছেন? আমি এই স্কুলের প্রিন্সিপাল, সোফিয়া মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল। থ্যাংক ইউ স্যার।